আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একজন আলেম জ্ঞান অর্জন করার পরেও কেন জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আমার সামনে 3 শ্রেণীর মানুষকে হাজির করা হবে যারা জান্নাতি। জান্নাতি 3 শ্রেণীর মানুষ হল শহীদ। শহীদ হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছেন। কেন তিনি জান্নাতি? তারা জান্নাতি কারণ তিনি নিজের প্রাণকেও আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। দুনিয়ার মোহ বা লোভ ত্যাগ করে সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। আল্লাহর কাছে শহীদের মর্যাদা অত্যন্ত উচ্চ। কোরআনেও বলা হয়েছে, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত মনে করো না। সূরা আলী ইমরান। আর দ্বিতীয় জান্নাতি ব্যক্তি হল গোলাম। এখানে গোলাম বলতে শুধু দাস নয়, বরং সমাজে ক্ষমতাহীন, নিপীড়িত বা অধীনস্থ মানুষকে বোঝানো হয়। কেন তিনি জান্নাতি? তিনি এই কারণে জান্নাতি, দুনিয়ায় সম্মান ও ক্ষমতা না থাকলেও আল্লাহর আদেশ মানে, ধৈর্য ধরে কষ্ট সহ্য করে, আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর কাছে মর্যাদা ক্ষমতায় নয়, তাকওয়ায়। জান্নাতের 3 নম্বর ব্যক্তি হবেন অনেক সন্তানের মালিক। কেন তিনি জান্নাতি? তিনি জান্নাতি কারণ তিনি গরিব হওয়ার পরেও ভিক্ষা করেন না। এই ব্যক্তি দরিদ্র হতে পারেন, বড় পরিবার চালাতে কষ্ট হয়, তবু তিনি মানুষের কাছে হাত পাতেন না। আত্মসম্মান বজায় রাখেন, কষ্টের মধ্যেও হালাল পথে চলেন। ধৈর্য ও সন্তুষ্টির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেন। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে 3 শ্রেণীর মানুষকে হাজির করা হবে যারা জাহান্নামী। জাহান্নামী 3 শ্রেণীর মানুষ হল জালিম বাদশা। কেন সে জাহান্নামী? সে জাহান্নামী কারণ সে ক্ষমতা পেয়েও যে ন্যায় বিচার করে না, মানুষের উপর জুলুম করে, ক্ষমতাকে আল্লাহর আমানত মনে করে না, দুর্বলদের অধিকার নষ্ট করে। ওয়ার্নিং: জুলুম আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অপরাধগুলোর একটি। আর জাহান্নামের দ্বিতীয় ব্যক্তি হল ধনী ব্যক্তি। কেন সে জাহান্নামী? ধনী ব্যক্তি জাহান্নামী এই কারণে যে ধনী ব্যক্তি যে আল্লাহর হক আদায় করে না। তার সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, দান সদকা এড়িয়ে চলে। সম্পদ আসলে পরীক্ষা, এই পরীক্ষায় ব্যর্থ হলে শাস্তি অনিবার্য। জাহান্নামের তৃতীয় ব্যক্তি হল অহংকারী আলেম বা পীর সাহেব। কেন সে জাহান্নামী? আলেম বা পীর সাহেবরা এই কারণে জাহান্নামে যে তাদের ইলেম আছে কিন্তু আমল নেই। কেন সবচেয়ে ভয়ঙ্কর? মানুষকে নসিহত করে, নিজে মানে না, জ্ঞানকে অহংকারের অস্ত্র বানায়, আল্লাহর ভয় নয়, মানুষের প্রশংসা চায়। এরা মানুষকে বিভ্রান্ত করে, তাই শাস্তিও কঠিন। তাহলে আমরা এই হাদিস থেকে শিক্ষা পেলাম, জীবন আল্লাহর দান, আর সেই জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর রাস্তায়। আর ধন থাকলেই হবে না, সেটা সঠিক রাস্তায় সঠিক জায়গায় ব্যয় করতে হবে। দরিদ্র হলেই অধৈর্য হয়ে কারো কাছে হাত পাতা যাবে না, সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে। আর আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, জুলুম নির্যাতন করা যাবে না। ইলেম বা জ্ঞান থাকলে ফতুয়া দেওয়া যাবে না, আগে নিজে পালন করে বাস্তবায়ন করে তারপর অন্যকে উপদেশ দিতে হবে। আল্লাহ ধন দিলে যাকাত সদকা দিয়ে ধনকে পবিত্র করতে হবে।